অখিল অখিল লোকহে হেরি ঘোরা বদন চাঁদ পরকা গলিতে মেরা কুলো গলিতে মেরা কুলো গলিতে মেরা কুলো বদন চাঁদ পরকা চাঁদ পরকা চাঁদ পরকা সারে 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 মা বানি সারে আমারে সারে 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 মামা 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 নি মামা নি মামা নি সারে মামা নি মামা নি আমারে সারে আমারে সারে সারে মামা মামা নি মামা নি সারে মামা নি সারে সারে উদয় হলো রে উদয় যে হলো রে আমার আমার গোড়ার বদন চাঁদে উদয় যে হলো রে আমার গোরা চাঁদে উদয় হলো রে উদয় আমার গোড়ার বদন চাঁদে উদয় যে হলো রে আমার গোরা বদন চাঁদে উদয় যে হলো রে নদীয়ার ভাগ্য উদয় যে হলো রে নদীয়ার ভাগ্য উদয় যে হলো রে শুধু হরি বলে বাহু তুলে
জায়গাটার মান্যতা দিতে হবে। ক্ষমা তুল্য ধর্ম, মানব তুল্য জন্ম, কার্তিক তুল্য কায়া, বটতুল্য ছায়া, গোলক তুল্য ধাম, তেমনি আমার মধুর হরিনাম। হরিবল হরিবল। কার্তিকের মতো সুন্দর কেউ নেই, গোলকের মতো ধাম কোথাও নেই, বট গাছের মতো ছায়াও কোথাও নেই। সেই রকম হরি নামের মতো ভগবানের কথা, ভগবানের নাম, এবং যার মাধ্যমে ভগবানকে পাওয়া যায়, এইরকম উপযুক্ত স্থান কোথাও কিন্তু নেই। আমি প্রণাম করতে কেন বললাম, এখন যে বন্দনা আমি গাইছি এটা প্রকাশানন্দ সরস্বতীর রচনা। आनंद लीलामय विग्रहाय हेमावधीव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते। প্রণাম করার যদি সঠিক নিয়মগুলো পালন না হয় তাহলে কিন্তু প্রণামের ফল পাওয়া যায় না। কিছু করবে তবে পাবে কৃপা। প্রণাম করলে কৃপা পাওয়া যায়, করে পাওয়া। মায়েদেরকে পঞ্চাঙ্গ প্রণাম করা উচিত, দুই বাহু, দুই জানু এবং মস্তক দিয়ে। কখনোই সাষ্টাঙ্গে প্রণাম মায়েদের উচিত নয়, সমীচীন নয়। পুরুষদেরকে সাষ্টাঙ্গ প্রণাম দুই বাহু, দুই জানু, দুই নয়ন, মস্তক এবং হৃদয় দিয়ে। কিভাবে প্রণাম করবে না, অগ্রে। ভগবানের সামনাসামনি প্রণাম করা যাবে না, কারণ তুমি যদি বৈষ্ণব হও, তুমি শাক্ত মতে বিশ্বাসী হলে, তুমি যদি মা কালী ভক্ত হও তাহলে করা যেতে পারে। তুমি যদি শৈব হও, শৈব হলেও কিন্তু হয় না, কারণ আপনি যদি শিবের ভক্ত না হন তাহলে আপনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হতে পারবেন না। কারণ 12 জন বৈষ্ণবের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন ভোলানাথ মহেশ্বর, বৈষ্ণবানাং যথা শম্ভু। ওই জন্য শিবকে বা ভগবান বিষ্ণুকে প্রণাম করতে গেলে, রাধা কৃষ্ণকে প্রণাম করতে গেলে সামনাসামনি নয়। কারণ কলিযুগের ধাম জগন্নাথ ধাম, 4 যুগে 4 ধাম। সত্যযুগের ধাম বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বরম, তারপরে দ্বারিকা এবং কলির ধাম জগন্নাথপুরী ধাম। এখানে জগন্নাথের সম্মুখে গরুর স্তম্ভ। তাহলে জগন্নাথকে যদি সামনাসামনি প্রণাম করা যায় তাহলে গরুকে পেছনে রেখে প্রণাম করা হবে। বা যদি কোথাও কোনো শিবের শিবলিঙ্গ থাকে, জ্যোতির্লিঙ্গ থাকে, তাহলে শিবকে সামনাসামনি প্রণাম করা যাবে না, কারণ শিব যেখানে থাকে তার সামনে থাকে কে, নন্দী। নন্দীকে পেছনে রেখে প্রণাম হয়ে যায়। কাউকে কষ্ট দিয়ে কিন্তু প্রণামের ফল পাওয়া যায় না। ওই জন্য শৈব এবং বৈষ্ণবদেরকে নিজের বাম দিকে রেখে প্রণাম করতে হবে, অগ্রে পৃষ্ঠে, পেছন দিক থেকে নয়, কিংবা বাম ও ভাগে, ভগবানের বাম দিক থেকে নয়, কিংবা গর্ভগৃহে প্রবেশ করে প্রণাম করা নয়, নিজের বাম দিকে রেখে। এখন শ্লোকের অর্থ কি বলছে? আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভবীব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায়। তিনি আনন্দময় এবং লীলাময়। আনন্দময় কাকে বলছে না, মহাপ্রভুকে বলছে, চৈতন্য চন্দ্রায়। অর্থাৎ কীর্তন যারা শুনবে, মহাপ্রভুকে যারা ভালোবাসবে, তাদের মন সদা আনন্দময় হবে। ক্লেশ কষ্ট, সংসারের জ্বালা যন্ত্রণা কোনো কিছু তাদের মনকে ব্যথা দিতে পারবে না, কষ্ট দিতে পারবে না। এবং লীলাময়, তিনি লীলাময় কেন না, ভক্তের সঙ্গে তিনি কৃপা করেছেন, লীলা করেছেন। 48 বছর তিনি পৃথিবীতে ছিলেন। বহু লীলা, বহু ঘটনা মহাপ্রভু জীবনে রয়েছে। তিনি আনন্দময় এবং লীলাময় বিগ্রহায়। তার সে বিগ্রহ দর্শন করে জীবের সকল কষ্ট ভুলে যায়, সব দুঃখ জ্বালা যন্ত্রণার অবসান হয় মহাপ্রভুকে দর্শন করলে। হেমাভবীব্য ছবি সুন্দরায়। ছবি শব্দের অর্থ হচ্ছে মহাপ্রভুর রূপ। তার রূপ কেমন? হেম আভাযুক্ত। হেম মানে সোনা, সোনার যেমন বর্ণ, আমার মহাপ্রভুর গায়ের বর্ণ সেই রকম। তস্मै, সেই কারণে। এছাড়াও মহাপ্রেম রসপ্রদায়। তাহলে মহাপ্রভু দেখতে সুন্দর, তিনি সোনার মতো বর্ণতা, তিনি আনন্দময়, তিনি লীলাময়। এগুলো আমাদের লাভ কি? মহাপ্রভু
দিলেন, কি উপকার করলেন? কি দিলেন? তস্मै মহাপ্রেম রস প্রদায়, তিনি মহাপ্রেম রস আমাদেরকে দান করলেন। যে প্রেম রস আমাদের কাছে আমাদের চরম সৌভাগ্য। অনর্পিত চরণচিরাৎ করুণায় অতীর্ণ কালো সমর্পয়িতুন্নত জলরসাংশ ভক্তি শ্রিয়ম, যা অনর্পিত, যা কাউকে কোনোদিন দেওয়া হয়নি, এমন এক উন্নত উজ্জ্বল রসযুক্ত রস সমৃদ্ধ বস্তু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরি শব্দের অর্থ হে হরি, সম্বোধনে হরে, যেমন নর নর নরা মুনি মুনি মুনয়া, সেই রকম হরি শব্দ হরি থেকে এসেছে। শ্রী হরি, শ্রী বিষ্ণু। ওম হেশ্বরাশিত্তি মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন শব্দ বিষ্ণুতে রমান কনক কুণ্ডলমান কুলিতি হারি হিরণময় ভবদ্ধি দশম কাছে, এই যে তার স্তুতি পাঠ। শ্রী হরি বারবার এসেছেন অংশবতার, পূর্ণবতার, আদি সমতার, প্রত্যাদি সমতার। তিনি দশাবতার রূপে এসেছেন, মৎস্য কুর্ম বরাহ বামন সিংহ, এইভাবে। তাহলে সত্যযুগে তিনি বারবার এসেছেন শ্রী হরি রূপে। তিনি প্রহ্লাদকে কৃপা করেছেন নরসিংহ রূপে, তিনি ধ্রুবকে কৃপা করেছেন ভক্ত বৎসল লক্ষ্মীপতি নারায়ণ রূপে। তাহলে সত্যযুগে শ্রী হরি, হরে কৃষ্ণ, হরে বা হরি, কৃষ্ণ দাপর যুগের ভগবান। হরে কৃষ্ণ সত্যযুগ এবং দাপর যুগে ভগবানকে আরাধনা করতে পারছি। হরে রাম, রামচন্দ্র ত্রেতা যুগের অবতার। হরে রাম 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 হরে হরে, অর্থাৎ এই যে 16 নাম 32 অক্ষর, এটা একটা ফোন নাম্বার। আমরা মোটামুটি সবাই নিজেদের ফোন নাম্বার জানি, বা আত্মীয় স্বজনের ফোন নাম্বার জানি, খুব পরিচিত মানুষের ফোন নাম্বারও জানি, কিন্তু ভগবানের ফোন নাম্বারটা কি? 1632, 16 নাম 32 অক্ষর। কোনো কিছুর দরকার নেই, গুরু মন্ত্র যদি মনে নাম থাকে। একটা কথা আপনাদেরকে বলি, টাকা পয়সা বাড়ি গাড়ি একদিন সব শিথিল হয়ে যায়, একদিন সব দরজা বন্ধ হয়ে যায়, সেদিন একমাত্র তার দরজা খোলা থাকে। আজকে শরীরে ক্ষমতা আছে, আজকে টাকা পয়সার ক্ষমতা আছে, লোকজনের বল আছে, প্রভাব প্রতিপত্তি সব আছে, কিন্তু এমন একটা দিন আসবে। আর সব থেকে বড় কথা কি জানেন বাবা? দুনিয়ার সব থেকে বড় শান্তি হচ্ছে আধ্যাত্মিকতা। কারণ এই যে মনের মধ্যে এত ক্লেশ কষ্ট, হিংসা, আসনতা, মিথ্যা, প্রবঞ্চনা, জাল, জুয়াচুরি, লোভ, লালসা, এই যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্যের বেড়া জালের মধ্যে আবদ্ধ, এগুলো মায়ার একটা করে স্তম্ভ। কোন পুকুরে যখন জাল ফেলা হয়, সেই পুকুরে সব মাছ কিন্তু ধরা পড়ে না, দুটো একটা মাছ জাল থেকে বেরিয়ে যায় পাশাপাশি। তো মায়া সংসারে জাল বিস্তার করলেও যারা কীর্তনে আসতে পেরেছেন, যারা কীর্তন রসে ঠান্ডাতে বসে, আজকে একটু ঠান্ডা কম আমার মনে হচ্ছে, যেটা আসতে পেরেছেন, মায়া তাদেরকে গ্রাস করেনি বলি, মায়ার জালের থেকে আপনারা মুক্ত হতে পেরেছেন বলে আসতে পেরেছেন। সকালবেলা প্রাত্যহিক কর্ম অনুযায়ী আমরা দাঁত পরিষ্কার করি, স্নানের সময় শ্যাম্পু দিয়ে চুলের ময়লা, সাবান দিয়ে গায়ের ময়লা। আমাদের এত চেতনা জাগতিক চেতনা, কিন্তু পারমার্থিক চেতনা যদি কারণ হতো, তাহলে সবার আগে তার এই অজ্ঞতায় ভরা গ্লানিতে পরিপূর্ণ মনটাকে পবিত্র করত। কারণ ভগবানকে আপনি যায়নি, আপনি 10,000, 5,000, 5 লাখ, 5 কোটি টাকা খরচা করলেও যদি আপনার সেই দেওয়ার সাথে অহংকার থাকে, ভগবান গ্রহণ করেন না। কারণ দুর্যোধনকে উপেক্ষা করে ভগবান বিদুরের ঘরে গিয়ে কলার চোখা সেবা করেছেন। যে সবরই এত ফল দেখেছিল রামচন্দ্রের জন্য, অযোধ্যাপতি রামচন্দ্র সবরই মায়ের সঙ্গে দেখা করে তার এত ফল সেবা করে তাকে কৃপা করেছিলেন। অর্থাৎ ভগবান ভক্তির অধীন, তাকে যদি দিতে হয় তাকে তোমার এই সুন্দর মনটাকে দাও। কিন্তু মন তো অপবিত্র, ওই জন্য মনকে পবিত্র করতে একমাত্র মহামন্ত্র নাম গ্রহণ করে। একটা লোক খুব লোভী মানুষ, সকালবেলা রাস্তার ধারে ধান্দায় বসে আছে, আর ভগবান একদিন বেরিয়েছেন, হাতের মধ্যে তার একটা ঝোলা। খুব মন দিয়ে আমার কথাটি শোনো, এবারে মূল বিষয়ের মধ্যে আমি প্রবেশ করবো। তো হঠাৎ করে লোকটাই ভগবানকে দেখতে পেয়েছে। আহ কি আনন্দ প্রভু! ভগবান বলল, কি রে, কি চাস বল বাবা। সে বলে, প্রভু যা চাইবো দেবে তো? বলে, হ্যাঁ বল কি চাস। বলে, আমার ঠিক মতো ঘর দৌড় নেই, ভাঙা ঘর, যদি একটা ভালো বাড়ি বানিয়ে দিতেন তাহলে থেকে অন্তত সুখ পেতাম। ভগবান বলে, ঠিক আছে, তোকে একটা খুব সুন্দর বাড়ি আমি 3 তলা বাড়ি দিয়ে দিলাম, যা। তারপরে তো সবই সম্ভব। একটা
তিনতলা বাড়ি হলো। 10-12 দিন পর লোকটা আবার ভগবানের সাথে দেখা করে বলছে, প্রভু বাড়ি তো হলো, কিন্তু খাবো কি? শুধু ঘুমলে থাকলে হবে? খেতে তো হবে। কি চাস? বলে কিছু টাকা পয়সা। বলে ঠিক আছে, তোকে 20 বিঘে সম্পত্তি আর 20 লক্ষ টাকা দিলাম, হবে? বলে হ্যাঁ হবে। 20 লাখ টাকা, 20 বিঘে সম্পত্তি, খুব সুন্দরভাবে চলতে থাকে। আরো মাস 6 পরে সে বলছে যে এক কাজ করুন, সবই তো দিলেন, টাকা পয়সা দিলেন, জমি জায়গা দিলেন, একটা সুন্দর বাড়িও বানিয়ে দিলেন, হ্যাঁ, কিন্তু একটা জিনিসের বড় অপূর্ণতা। বলে সেটা কি? সেটা কি না, এক কাজ করুন, মানে এই খয়রাসল অঞ্চলে যেন সবাই এক কথায় আমাকে চিনতে পারে, মানে যেন একটু পাওয়ার টাওয়ার থাকে সবাই, হ্যাঁ একটা লোক আছে, তার লোক। বলে ঠিক আছে, একটু প্রভাব দিলাম, প্রতিপত্তি দিলাম, খ্যাতি যশ দিলাম। এরপর 10 বছর তার সাথে আর ভগবানের দেখা হয়নি। 10 বছর পর সেই মানুষটার সাথে আবার ভগবানের দেখা। ভগবানের পা দুটো জড়িয়ে ধরেছে, কাঁদছে। দেখিরে কাঁদছিস কেন? কি হলো? তোকে তো সব দিয়েছি, আবার কান্না কেন হচ্ছে? সে বলছে, ভগবান তুমি তো আমাকে সব দিলে, আমি যা চেয়েছি, টাকা পয়সা চেয়েছি, ঘর বাড়ি চেয়েছি, সম্মান যশ খেতে চেয়েছি, সব ভরিয়ে দিয়েছো, কিন্তু তুমি আমায় বলো এত কিছুর মধ্যে আমার মনে সুখ হয়েছে, আমি সুন্দর ঘরে থাকতে পারি, আমাকে লোকে কত সম্মান করে, আমার কোনো কিছুর অভাব নেই, কিন্তু তুমি আমাকে বলে দাও আমার মনের মধ্যে আমার মনটা পূর্ণ নয় কেন? আমার মন কেন অপূর্ণ? আমার মনে শান্তি নেই কেন? আচ্ছা ভগবান, তোমার এই ঝোলার মধ্যে কি আছে? ভগবান বলে, এদিকে তাকাস না। বলে কেন? বলে এটা তোকে আমি দেবো না। এটা তো বলবে না, দেবে না দাও, কিন্তু ওই ঝোলাতে কি আছে? বলে ঝোলাতে যেটা আছে না, সেটা তোর জন্য নয়, তুই লোভী। এই ঝোলায় আছে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম ও ভক্তি। এই অপ্রাকৃত কৃষ্ণ প্রেম ও ভক্তি আমি তাকেই দিই যাকে আমি আমার যোগ্য মনে করি। ওই জন্য স্বামীজি চেয়েছিলেন যে নৌ ধনাং, স্বামীজি চেয়েছিলেন না যে আমাকে জ্ঞান দাও, বৈরাগ্য দাও, বিবেক দাও। হ্যাঁ, মায়ের কাছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যে মায়ের কাছে যা চাইবি যা, মায়ের কাছে যা। মমতাময়ী মায়ের মুখটা এত অভাব তার। বরানগর বাড়িতে তেলাকুচো, হ্যাঁ বরানগর আশ্রমে তেলাকুচো, কচু ওগুলোকে ফুটিয়ে খেত, সবার চুলকুনি হয়ে গেছিল। তো সেই সময় মায়ের কাছে যখন গেল ঠাকুরের কথায়, মায়ের মমতাময়ী মুখটাকে দেখে চাইতে পারলো না। বাকি বললো, মা আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। আমার জগন্নাথকে দর্শন করে চৈতন্য মহাপ্রভু প্রতিদিন চাইতেন। সবাই এটা জগন্নাথের স্তুতি পাঠ। রমা শম্ভু ব্রহ্মমর কবিকার সার্থিত করো জগন্নাথ মম স্বামী নয়ন পদগামী। হে জগন্নাথ, আমি ধন জন সুন্দরী কবিতা তোমার কাছে কিছু চাই না। জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তিতে হইতে সদাৎ হই। আমাকে জন্ম জন্মান্তরের জন্য কৃষ্ণ প্রেম দিও। কারণ টাকা পয়সা, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে এরা শুধু নিতে জানে, টাকাতে সম্পূর্ণ নয়, পরিপূর্ণ নয়। কিন্তু পূর্ব একমাত্র এগুলো সমুদ্রের নোনা জল, সমুদ্রের নোনা জল। সমুদ্রের তীরে গেলে আপনার তাপ যেতে পারে সমুদ্রের বাতাসে, কিন্তু তৃষ্ণা মেটে না। ওই নোনা জল আপনি যত খাবেন তত তৃষ্ণা বাড়বে। এটাই সাংসারিক জাগতিক জগতের নিয়ম। কিন্তু অপ্রাকৃত জগতের কৃষ্ণ প্রেম যদি কেউ একবার প্রাপ্ত হয়ে যায়, তবে তার ভবপিপাসা চলে যায়। তাই তো মহাপ্রভু আমাদেরকে সেটাই দিলেন। অজ্ঞতার অন্ধকার থেকে ঘুমন্ত সুপ্ত কলির জীবকে জাগ্রত করবার জন্য সেই মহামন্ত্র প্রেম সম্পদ দান করলেন। সবার কাছে গিয়ে বলেন, একবার বাহু তুলে বলো হরি বল, হরি বল। একবার কিশোরীর প্রেম নিতাই ডাকে আমার নিতাই ডাকে।
গৌর ডাকিয়া ওরে কলির তোরা মদন বনে হরি নাচো হরি বলে বাহু তুলতে সমস্যা হচ্ছে দ্রৌপদী যত দেরি করবেন তত দেরি হবে। আপনি যদি চিন্তা করেন যে আমি করবো না তাহলে জোর করে আপনাকে কেউ করাতেও যাবে না। অনেকে বলে না যে বৃন্দাবন বা দাদা আপনি পুরী গেছেন বলে জগন্নাথ টানছে না, বলি জগন্নাথের কি দরকার আপনাকে টানানো, কি দরকার খেয়ে দিয়ে কাজ যেতে গেলে আপনাকে খরচা করে যেতে হবে। ওই জন্য আমি আপনাদেরকে বলবো যে বাহু তোলো না তুললে না। দ্রৌপদী যত দেরি করেছিল তার 5 জন স্বামী সবার প্রতি বিশ্বাস ছিল কিন্তু কেউ এগিয়ে আসে না। শেষে যখন দুটো হাত তুলে গোবিন্দকে ডাকলো তবে গোবিন্দ তাকে কৃপা করলেন। ওই জায়গায় উত্তরা দেরি করলো না। যখন উত্তরার গর্ভে পরীক্ষিত তখন ব্রহ্মাস্ত্র ক্ষেপণ করলো। অশ্বত্থামা যখন ব্রহ্মাস্ত্র দ্রোণাচার্যের পুত্র ক্ষেপণ করলো তখন সেই ব্রহ্মাস্ত্র থেকে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকলেন আর ভগবান সুদর্শন চক্র দিয়ে পরীক্ষিতকে গর্ভে পৌঁছে গিয়ে রক্ষা করলেন। ওই জন্য বাহু তুলতে কেউ লজ্জা করো না। আর আরেকটা কথা বলি, পরিবাসরে বাহু তোলা কিংবা হাততাল করতালি দেওয়া অনেকে স্টাইল মেরে দেয় এমনি এমনি করে, কোনো আওয়াজও হবে না, কোনো কিছুই হবে না, এটা নয় নিয়ম। আমরা মাঝখানে আছি, ওপরে বৈকুণ্ঠ, নিচে রসাতল। যদি এমনি এমনি করবে তাহলে নিচে নামার সম্ভাবনা। আমাদের ভজন যত উঠে যাবে ভগবানের কৃপা তত নিচে আসবে। যত নিচে নামবো ভগবান তত আমাদের নাগাল পাবে না। আমরা যদি 1 পায়ে গিয়ে যাই ভগবান 10 পায়ে গিয়ে আসবে। ওই জন্য বাহু তুলে সবাই না হরি বলে হরি বাহু তুলে নাচো হরি বলে হরি নামে তোদের পূর্ণ হবে সকল মনস্কার। হরি পূর্ণ হবে সকল মনস্কার। একবার একবার বললে হরি 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 আজকে যে আলোচ্য প্রসঙ্গ এমন একজনের কথা শুনবো যাকে ছাড়া কীর্তন সম্ভব নয়। এই যে বৈষ্ণব সাহিত্য যিনি সমৃদ্ধ করেছেন, মাতৃদায় সন্তানদের জীবনে একটা বিরাট বড়
ভূমিকা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তম পিতরি পিতৃমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিষ্য সৎকাদপি গরিয়সে। ভূভার, পৃথিবীর থেকেও ভারী যদি কেউ থাকে তবে মা থাকে। কারণ সন্তান যখন মাতৃগর্ভে থাকে তখন ভগবান দর্শন হয়। মায়ের থেকে পুষ্টি পেয়ে সন্তান আস্তে আস্তে, এটা অলৌকিক এক কৃপা, হ্যাঁ, আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে। তারপর যখন জন্ম হয়, জন্মের পরে একমাত্র তার খাদ্য মাতৃস্তন দুগ্ধ, যেটা মিষ্টি নয়, সুগার হবে, ঠান্ডা নয়, সর্দি কাশি হবে, গরম নয়, শিশুর মুখে ছ্যাঁকা লাগবে, কিংবা টক নয় যে অম্ল হবে। এবং আমার মনে হয় কোন সন্তানকে মানুষ করার পেছনে মায়ের যে ভূমিকা, কোন সন্তান সারা জীবন চেষ্টা করুক, সেই মায়ের কিন্তু ঋণ শোধ করতে পারবে, কখনোই পারবে না। শুধু প্রয়াস, চেষ্টা করা। আমার খুব ভালো লেগেছে এই বাড়ির বাবুদা। আমি অন্যান্য দাদাদেরকে আমি ছোট করছি না, তারাও যথার্থভাবে মাকে দেখাশোনা, কিন্তু তারা বাইরে থাকে, কিন্তু বাবুদা, হ্যাঁ, যে সারা জীবন ধরে জেঠিমায়ের এত সুন্দরভাবে সেবা করেছে। রাধে রাধে। মানে আমার চোখেই প্রথম আমি দেখলাম এই ধরনের মাতৃভক্ত সন্তান। আমি বাবুদা শারীরিক উন্নতি কামনা করি। এবং সব থেকে বড় কথা কি, কোনো মা কোনো বাবা যদি সন্তানকে আশীর্বাদ করে, প্রিয়ন্তে সর্বদেবতা পিতরি পিতৃমা আপন্নি, আপন্নি মানে আপনার প্রতি, সন্তানের প্রতি পিতা মাতা যদি প্রসন্ন হন, তাহলে সেই সন্তান যদি আলাদা করে কোনো দেবদেবীর পুজো নাও করে, তাহলে প্রিয়ন্তে সর্বদেবতা পিতৃভক্ত মাতৃভক্ত সন্তানকে আপনা থেকে সমস্ত দেব দেবী দুহাত ভরে আশীর্বাদ করে। বড় সুন্দর এই কথা। আমি আমার জেঠিমা, তিনি চলে গেছেন, তার পরলোক আত্মার উদ্দেশ্যে একটি কীর্তন, খুব সুন্দর, যথার্থ মর্যাদা এবং তাদের আতিথেয়তা, এবং এখানে এই হরিবাসরের আয়োজন করেছেন। সবাই একটু হরিধ্বনি, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল।